আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত শর্টকাট সাজেশন এবং ইজি প্লাস হ্যান্ড নোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগ 2021 সালে পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এমকে জামান রচিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস, যেখানে আছে মাত্র 7টি অধ্যায়। প্রফেসর্স ফার্ম পাবলিকেশনের বিষয়কার সাফল্য 100% কমন পড়ে এই হ্যান্ড নোট থেকে, কারণ এই হ্যান্ড নোটে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফরম্যাটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিষয়কে সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলের আবিষ্কার ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন থাকে না, তাই স্বপ্ন বাস্তবায়নে আপনি আমাদের সাথেই থাকুন। ইউটিউবে যে এমকে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লে লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বাছাই করে নিন। এবার চলুন সিলেবাস নিয়ে আলোচনা করি। সিলেবাসের পেপার কোড 24-26-03, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। এই সিলেবাস আছে মোট 7টি অধ্যায়। ভালো ফলাফলের উদ্দেশ্যে এই 7টি অধ্যায় থেকে প্রথমত আমরা 5টি অথবা 6টি অধ্যায় বাছাই করে নেব, যে অধ্যায় থেকে প্রতি বছরে গাণিতিক প্রশ্নগুলো প্রবলেম আসে। এখন এখানে আসুন, প্রথম অধ্যায় থিওরি আসে 100%। এই অধ্যায়টা থিওরিটিক্যাল, আর থিওরি যেহেতু ইংলিশে লিখতে হবে, তো থিওরি বাদে আমরা প্রিপারেশন নেব। 2 নম্বর অধ্যায়, এখান থেকে 100% বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন হবে, গাণিতিক প্রশ্ন। 3 নম্বর অধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। 4 নম্বর অধ্যায়, এখান থেকে বি পার্ট এবং সি পার্ট আসবে, গাণিতিক প্রশ্ন বি পার্টও থাকবে, সি পার্টও থাকবে। 5 নম্বর অধ্যায়, বি পার্ট সি পার্টে 2 সেট গাণিতিক প্রশ্ন থাকবে, এবং এই অধ্যায়টা অনেকগুলো টপিকস আছে বলে এখান থেকে এক সেট থিওরি আসে। 6 নম্বর অধ্যায়, এখান থেকে 2 সেট প্রশ্ন পাবেন, বি পার্ট এবং সি পার্টে। 7 নম্বর অধ্যায়, এখান থেকেও বি পার্ট এবং সি পার্ট প্রশ্ন আসবে। বি পার্টে 8টা প্রশ্ন থাকে, অধ্যায় আছে মাত্র 7টি। সি পার্টে 8টি প্রশ্ন থাকে, অধ্যায় আছে মাত্র 7টি। তো যে কোনো একটা অধ্যায় থেকে অবশ্যই 2 সেট প্রশ্ন করা লাগবে। তো আমরা এখান থেকে সহজ সহজ অধ্যায়গুলো সিলেক্ট করব, তাহলে এ প্লাস পাওয়া আপনার জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ। তো আমরা সিলেক্ট করলাম 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7 এই কয়টা অধ্যায়। খুবই সহজভাবে ফরম্যাট আকারে আমার বইয়ে আমি এই অধ্যায়গুলো অঙ্ক ফরম্যাট আকারে আলাদা আলাদা করে সাজাই দিয়েছি। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো খুব সুন্দরভাবে ফরম্যাট আকারে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি, এবং লাইভ ক্লাসে পেইড কোর্সে আমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে গোছায়ে সিলেবাস শেষ করে দিচ্ছি। প্রতিনিয়ত আমরা লাইভ ক্লাসে ক্লাস নিচ্ছি। যারা অনলাইনে ক্লাস করতে চান, তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ভর্তি চলছে। তা আসুন, এবার আমরা সাজেশন দেখে আসি এক নজরে। 7টি অধ্যায়ের মধ্য থেকে প্রথম অধ্যায়, যারা থিওরি লিখতে অভ্যস্ত তাদের জন্য আমি থিওরি দিয়েছি। থিওরিগুলো অ্যান্সারে পাশে বাংলা লিখে দিয়েছি, যদিও ইন ইংলিশ, এটা ইংলিশে লিখতে হবে। সহজ ভাষায় লিখে দিয়েছি, পাশাপাশি বাংলা দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। টপিক্সটা বুঝতে পারলে সহজে মনে রাখা যায়, কিছু কথা বানায়ও লেখা যায়। আর যদি পাশে বাংলা না থাকে, তাহলে বানায় লিখতে অনেক কষ্ট হবে, এজন্য পাশে বাংলা লিখে দিয়েছি। তো এই থিওরিগুলো পড়লে আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনি বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন কমন পাবেন 1 নম্বর অধ্যায় থেকে। এবার আসেন 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ের থিওরিটিক্যাল প্রশ্ন দিয়েছি কিছু, আর গাণিতিক প্রশ্নই আসে
এখান থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন থাকবে। গাণিতিক প্রশ্নগুলো ফরম্যাট আকারে সাজেশন করে দিয়েছি। 1 নম্বর ফরম্যাট থেকে 6টা অঙ্ক দিয়েছি। প্রবলেম নম্বর 1, 3, 7, 10, 12, 14 এগুলো আছে আমাদের এই আপডেট নতুন বইতে। বইয়ের পেজ নাম্বার কালার পেজ এটা দেখাচ্ছি, এই পেজে এই বইতে আছে, পেজ নাম্বার সহ দিয়ে দিচ্ছি এখানে। 49, 52, 56, 59, 60 এবং 61 পেজে পাবেন। এবার আসুন 2 নম্বর অধ্যায়। 2 নম্বর ফরম্যাটটা হলো প্রবলেম 2 নম্বর ফরম্যাট থেকে দিয়েছি মাত্র 5টা প্রশ্ন। প্রবলেম নাম্বার 1, 3, 4, 6, 7 এগুলো আছে 63, 64, 65, 66 ও 67 নম্বর পেজে। আর 3 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি। প্রবলেম নাম্বার 3, 8, 9 এগুলো আছে 70, 75 পেজে। আর 4 নম্বর ফরম্যাট থেকে 2টো অঙ্ক দিয়েছি। প্রবলেম নাম্বার 1 এবং 3। 5 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টা অঙ্ক দিয়েছি। ঠিক আছে, এই ছিল আমাদের 2 নম্বর অধ্যায়ের সাজেশন, গাণিতিক সাজেশন। এই কটা করলে ইনশাল্লাহ এর মধ্যে কমন আসবে। ফরম্যাট আকারে শিখলে সুবিধা হচ্ছে যে একটা ফরম্যাট থেকে আপনি যদি 2টা বা 3টা অঙ্ক করেন তাহলে ওই ফরম্যাটে যতগুলো অঙ্ক আছে 20টা 30টা অঙ্ক সবগুলো আপনি পারবেন। এমনকি যদি অঙ্ক কোনো সময় কমান না আসে, যদি ফিগার চেঞ্জ করে দেয়, নাম চেঞ্জ করে দেয়, তাও আপনি পারবেন, কারণ ওই নিয়মের অঙ্ক তো আপনার করা থাকবে। আমার বইয়ে প্রত্যেকটা ফরম্যাটে সব নিয়মের অঙ্ক আমি খুব সুন্দরভাবে আলাদা করে সাজাই দিয়েছি। এই জন্য আপনার কাছে যে বই থাকুক না কেন, ভালো রেজাল্ট করার জন্য আমার ম্যাথ বইগুলো খুব দ্রুত আপনি সংগ্রহ করুন, কারণ এখানে A+ পাওয়া খুব জরুরি দরকার। 4th ইয়ারে সেই ভালো যার সব ভালো তার, তাই 4th ইয়ারে আপনার অবশ্যই ভালো করতে হবে। এখন টাকার দিকে তাকালে হবে না, একটা বইয়ের দাম তো বেশি না, তাহলে আপনি রেজাল্ট কেন খারাপ করবেন? রেজাল্ট ভালো করার জন্য জামান সিরিজের বই অবশ্যই আপনার এখন দরকার। আপনার কাছে যে সাজেশনী বই থাক, যে বই থাক না কেন, জামান স্যারের একটা সাজেশন বই আপনার একান্তই দরকার। আমি ইউটিউবে সব এই বইয়ের অঙ্কগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি, এগুলো দেখলে আপনি এক রাত্রে এক একটা অধ্যায় শেষ করতে পারবেন। তো আসুন এরপরে আসেন আমরা 3 নম্বর অধ্যায় চলে যাই। 3 নম্বর অধ্যায় এখানে থিওরিটিক্যাল কিছু প্রশ্ন দিয়েছি আর ম্যাথমেটিক্যাল প্রশ্ন ফরম্যাট আকারে সাজানো আছে। 1 নম্বর ফরম্যাট থেকে 3টে অঙ্ক দিয়েছি। প্রবলেম নম্বর 2, 10 এবং 17 এটা আছে 110 পেজ, 119 এবং 124 নম্বর পেজে। আর 2 নম্বর ফরম্যাট থেকে 2টো প্রবলেম দিয়েছি। প্রবলেম 7 এবং 13 এটা পাবেন 129 এবং 131 নম্বর পেজে। আর বইয়ের কালার পেজটা দেখা দিচ্ছে, এটা আছে কামার পেজ এই বই থেকে। এখন আসুন 3 নম্বর ফরম্যাটে একটা প্রবলেম দিয়েছি, প্রবলেম নম্বর 9। এই 9 নম্বর প্রবলেমটা করলে ওই ফরম্যাটের সকল অঙ্ক আপনি পারবেন ইনশাল্লাহ। এবার আসুন 4 নম্বর ফরম্যাট থেকে 2টো অঙ্ক দিয়েছি। পেজ নাম্বার প্রবলেম নম্বর 3 এবং 13 আর পেজ নাম্বার 139, 144। 5 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি। এখানে প্রবলেম নম্বর 8, 14 এবং 18 এটা আছে 146, 149 এবং 151 নম্বর পেজে। 6 নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি মাত্র, প্রবলেম নম্বর 1, 154 পেজে আছে এটা। এই ছিল আমাদের 3 নম্বর অধ্যায়ের সাজেশন। এই অঙ্কটা করলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের সমস্ত নিয়মগুলো আপনার আয়ত্তে চলে আসবে। খুব সহজে আপনি এই অধ্যায়টা বি পার্ট এবং সি পার্টে নির্ভুল অ্যান্সার করতে পারবেন। প্রশ্ন যদি খুব জটিল হয় তা আমাদের বইয়ের বাইরে, আমাদের এই ফরম্যাটের বাইরে কখনো প্রশ্ন আসে না। হয়তো ফিগারটা চেঞ্জ থাকতে পারে, কিন্তু সবসময় এই ফরম্যাটের মধ্যেই থাকবে। তাই ভালো ফলাফলের জন্য আপনার এই বইটা খুবই জরুরি দরকার। এখনই আপনি যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সুলভ মূল্যে নিতে পারবেন। কুরিয়ার খরচ ছাড়াই আমরা আপনাদেরকে পৌঁছে দেব। এখন আসুন 4 নম্বর অধ্যায়, ডিভিডেন্ড পলিসি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থিওরিটিক্যাল কিছু প্রশ্ন দিয়েছি আর ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো 1 নম্বর ফরম্যাট থেকে 4টা প্রবলেম দিয়েছি। প্রবলেম নম্বর 11, 12, 13 এবং 14 এটা আছে 193 এবং 194 ও 95 পেজে। আর 2 নম্বর ফরম্যাট থেকে 3টা প্রবলেম দিয়েছি। প্রবলেম নম্বর 5, 6, 7 এটা পাবেন 199 এবং 200 পেজে। আর 3 নম্বর ফরম্যাট থেকে 2টো প্রবলেম, প্রবলেম নম্বর 10 এবং 12 এটা আছে 208 এবং 210 পেজে। 6 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম নম্বর 4 এবং 7 2টা প্রবলেম দিয়েছি মাত্র, এটা পাবেন 219 এবং 221 নম্বর পেজে। এই ছিল 4 নম্বর অধ্যায়ের সাজেশন। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আপনি বি পার্ট এবং সি পার্ট 2টা নির্ভুল অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। এবার আসুন 5 নম্বর অধ্যায় যাই। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট থিওরি থাকে, আবার 2 সেট ম্যাথ থাকে। তো ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল সবই সাজেশন করে দিয়েছি। এখন আসুন ম্যাথমেটিক্যাল। এখানে 3 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি, 1 আর 2 এখান থেকে ইম্পর্টেন্ট না। 3 নম্বর থেকে মাত্র 2টো অঙ্ক দিয়েছি। আর 4 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
সব অঙ্ক প্রত্যেকবার বোর্ড প্রশ্নে এই 4 নম্বর ফরম্যাট থেকেই অঙ্ক আসে। প্রবলেম নাম্বার 2, 11, 12, 16 এবং 20 এটা পাবেন 267, 272, 273, 75 এবং 278 নম্বর পেজে আছে। এরপর আসুন আমরা 6 নম্বর অধ্যায় চলে যাই। 6 নম্বর লিজ ফাইন্যান্সিং, খুবই সহজ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইউটিউবে আমি এই সমস্ত অধ্যায়ের উপরে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি, আপনারা এটা দেখতে পারেন। আর তাছাড়া যারা লাইভ ক্লাস করতে চান, প্রতিনিয়তই স্যারদের সাথে ক্লাস করতে চাইলে নিয়মিত ক্লাস হয় আমাদের রাত্রে, আপনি পেইড কোর্সে ভর্তি হতে পারেন। এখন থেকে ভর্তি হয়ে থাকলে পরীক্ষার আগ পর্যন্ত খুব অল্প খরচে আপনি কোর্সটা শেষ করতে পারবেন এবং রানিংয়ে রাখতে পারবেন। আমরা ছাত্রদেরকে প্রতিনিয়তই সিলেবাস শেষ করে, অধ্যায় শেষ করে সাপ্তাহিক পরীক্ষা নিই, অ্যাসাইনমেন্ট করাই, মডেল টেস্ট নিই। এভাবে 4বার 5বার যদি আমরা পরীক্ষার আগে শেষ করাতে পারি, ইনশাল্লাহ সে নিশ্চিত A+ পাবে। তাহলে ম্যাথমেটিক্যাল 3টে সাবজেক্টে যদি আমাদের A+ থাকে, আর থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, এগুলো যদি পরীক্ষা রানিংয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ থিওরিতে A+ না পাইলেও A পাবে। আর A পাইলে আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। আর ম্যাথমেটিক্যাল 3টে যদি A+ পাই, তাহলে খুব ভালো একটা রেজাল্ট হবে, কলেজ ফার্স্ট হতে পারবেন। তা আজই আপনি যোগাযোগ করুন, আমাদের সাথে লাইভ ক্লাসে ভর্তি হয়ে যান। গতবার যারা ভর্তি হয়েছিল, যারা আমাদের সাথে ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। 4th ইয়ার রেজাল্টটা এবছরে অনেক ভালো হয়েছে আমাদের স্টুডেন্টের, কারণ আমরা যেভাবে অঙ্ক করাইছি ঠিক সেভাবেই। মেন বিষয়ে অঙ্ক শুধু করালেই হবে না, প্রশ্ন কমন আসলেই হবে না, নির্ভুল অ্যান্সার হতে হবে এবং বোধগম্য হতে হবে। একজন শিক্ষকের কারণেই ছাত্রদের কাছে অঙ্ক সহজ হয় এবং জটিল হয়। অঙ্ক যেখান থেকে সেখান থেকে একটা বোর্ড প্রশ্ন, 2টা বোর্ড প্রশ্ন, 5টা বোর্ড প্রশ্ন করালেই তো অঙ্ক শেখা যায় না। অঙ্কের নিয়ম শেখাতে হবে, বেসিক জিনিসগুলো। ইউটিউবে অনেক ক্লাসে আছে, আমাদের ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে শেখাতে হয়, একজন শিক্ষার্থীকে বেসিক জিনিস কীভাবে বোঝাতে হয়। এগুলো আমরা খুব সুন্দরভাবে পেইড কোর্সে শেখাই দিই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আর ভালো ফলাফলের জন্য আপনার বেশি কিছু কষ্ট করা লাগবে না, আর বেশি খরচও করা লাগবে না। আমাদের সাথে থাকুন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। গত বছর যারা ছিল তারা অনেক ভালো করেছে, আলহামদুলিল্লাহ আপনারাও করবেন, দোয়া করি। আলহামদুলিল্লাহ। এবার আসুন 6 নম্বর অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সাজেশনগুলো দেখছি। ম্যাথমেটিক্যাল সাজেশন প্রবলেম নম্বর 7, 10, 5। এই 7 আর 10 এটা হলো 1 নম্বর ফরম্যাটের দুটো প্রবলেম, 312 এবং 316 পেজে আছে। আর 2 নম্বর ফরম্যাট থেকে একটা প্রবলেম মাত্র 5 নম্বর ফরম্যাট থেকে 3টা 4টা প্রবলেম দেওয়া হয়েছে। পেজ নাম্বার 324, 329, 331 ও 335 নম্বর পেজে পাবেন। এই ছিল আমাদের 6 নম্বর অধ্যায় সাজেশন। এবার আসুন 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় এটা খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়ে ফরম্যাট 1-এর প্রবলেম দিয়েছি 6টা। প্রবলেম 1, 2, 3, 5, 6, 7। পেজ নাম্বার 340, 341, 343 এবং 345 ও 46। আর ফরম্যাট 2 থেকে মাত্র 3টে অঙ্ক দিয়েছি, প্রবলেম নাম্বার 2, 3, 5। এই ছিল আমাদের 7 নম্বরের। এটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল সাজেশন। এবার ম্যাথমেটিক্যাল সাজেশন থেকে। ম্যাথমেটিক্যাল খুব সহজ, ফরম্যাট 1 থেকে এই অঙ্কগুলো দিয়েছি। প্রবলেম নম্বর 1, 4, 6, 8, 9, 11, 16, 23 ও 26 নম্বর প্রবলেম। আরও আছে 27 এবং 28। আর 2 নম্বর ফরম্যাট থেকে এখানে 5টা অঙ্ক দেওয়া হয়েছে। প্রবলেম নম্বর 1, 2, 4, 11, 17। আর 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 3টে অঙ্ক দেওয়া হয়েছে, প্রবলেম 1, 5, 7। এই ছিল আমাদের 7 নম্বর অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সাজেশন। ঠিক আছে, এই 7টা অধ্যায় করলে এখান থেকে 100% আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন। বি পার্ট এবং সি পার্টে 5টা মাত্র অঙ্ক করতে হবে। তো বি পার্টে 8টা প্রশ্নের ভিতরে 3টা থিওরি, 5টা অঙ্ক থাকলে, তাহলে 5টা অঙ্ক আপনি নির্ভুলভাবে অ্যান্সার করলে, আর সি পার্টে 5টা যদি নির্ভুলভাবে অ্যান্সার করতে পারেন, তাহলে নিশ্চিত আপনার A+ থাকবে। আর A+ পাওয়ার জন্য এখনই আপনার সময়, এই মুহূর্তে আপনি নিয়ত করে আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যান। প্রতিনিয়তই আমাদের এই বই থেকে অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করা হয়। ঠিক আছে, ভালো বই কাছে থাকলে খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। আর বই যদি এলোমেলো হবে, শুধু বোর্ড প্রশ্ন কয়টা দেওয়া থাকে, আর সেই কয়টা করে গেলে যদি একটু বোর্ড প্রশ্ন থেকে কমন না আসে, বোর্ড প্রশ্ন রিপিট না করে, তাহলে তখন জটিল হয়ে যাবে। তা আমাদের বই থাকলে আলহামদুলিল্লাহ আপনার যে কোনো অঙ্ক খুব সহজে আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন। বিগত সালগুলোতে যে সমস্ত প্রশ্ন আসছিল এক নজরে দেখার জন্য আমি পরিসংখ্যানিক একটা সাজেশন চার্ট তৈরি করেছি। এখান থেকে আপনি দেখে আমার বই থেকে সহজে আপনি
একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে। যেমন দেখেন 13 সাল থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, 21 সাল, এখন 20 সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে, কোন প্রশ্ন কোন সালে কোনটা আসছে এটা সব এখানে বিস্তারিত লেখা আছে। এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এ পার্টে কী কী আসছে, বি পার্টে কী কী আসছে, সি পার্টে কী কী আসছে। এবার 2 নম্বর অধ্যায় থেকে কী কী আসছে এবং এই বছরে এই অধ্যায় থেকে কী আসতে পারে একটা আনুমানিক একটা সাজেশন, খুব শর্টকাটভাবে সাজেশন করা যায়, পরিসংখ্যানিক একটা চার্ট আমি তৈরি করে দিচ্ছি, এটা দেখতে পারেন। আচ্ছা, বিগত সালে যে সমস্ত প্রশ্নগুলো আসছিল এই প্রশ্নগুলো আমাদের এই ফরম্যাটের বাইরে আসেনি, তার প্রমাণ দেখুন। এখানে আমরা 13 সালে প্রশ্নটা বের করলাম, 12 সালের প্রশ্ন এটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার এ পার্টে যে সমস্ত প্রশ্নগুলো আসছিল সঙ্গে সঙ্গে এখানে অ্যান্সারগুলো আমরা লিখে দিয়েছি, এই অ্যান্সারগুলোই কিন্তু রিপিট করে। আচ্ছা, এবার আসুন বি পার্টে যে সমস্ত প্রশ্নগুলো আসছে এর মধ্যে গাণিতিক প্রবলেমগুলো আর থিওরিটিক্যাল প্রশ্নগুলো। থিওরিটিক্যাল প্রশ্নগুলো উত্তর সংখ্যা দিয়েছি যে প্রথম প্রশ্নে 2 নম্বরের কোয়েশ্চেনটা আসছে আমাদের বইয়ের 1 নম্বর চ্যাপ্টার ফরম্যাট নম্বর 1 প্রবলেম নম্বর 8। এইভাবে আমরা প্রত্যেকটা উত্তর সংখ্যা দেওয়া আছে। আর গাণিতিক প্রশ্নগুলো দেখেন 1 নম্বর অঙ্কটা আসছে চ্যাপ্টার নম্বর 7 ফরম্যাট নম্বর 3 প্রবলেম নম্বর 3 পেজ নাম্বার 384-তে পাবেন। তাহলে বইটা কাছে থাকলে আপনি এই অঙ্কগুলো করবেন, যখন এটা বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আপনি 384 পেজ বের করবেন, প্রবলেম নম্বর 3-এ পেয়ে যাবেন। আর 8 নম্বর এই অঙ্কটা দেখেন 3 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 7 পেজ নাম্বার 129। এই অঙ্কটা করার সময় যদি আপনি কোনো সমস্যা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে 129 নম্বর পেজ বের করে 7 নম্বর প্রবলেমটা দেখুন। আচ্ছা, এরপরে সি পার্টে দেখেন, সি পার্টে 10 মার্কের যে অঙ্কগুলো এটা আসছে 2 নম্বর চ্যাপ্টার 1 নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 8 পেজ নাম্বার 57। এরপরে 12 নম্বর 11 নম্বর হচ্ছে থিওরির উত্তর সংখ্যা দেওয়া আছে কত নম্বর পেজে পাবেন, কত নম্বর প্রবলেম। আর 12 নম্বরেও থিওরি, 13 নম্বরে অঙ্ক, 13 নম্বরে অঙ্কটা আসছে 5 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 7 পেজ নাম্বার 270। 14 নম্বরে অঙ্কটা আসছে 6 নম্বর অধ্যায় 5 নম্বর ফরম্যাট 4 নম্বর প্রবলেম 327 নম্বর পেজে আছে। আর 15 নম্বরে অধ্যায়টা আছে, 15 নম্বর অঙ্কটা আছে 7 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম 4 পেজ নাম্বার 375। 16 হচ্ছে থিওরি, 17 থিওরিগুলো আবার উত্তর সংখ্যা দেওয়া আছে। 13 সালে যেটা আসছে দেখেন, এইভাবে প্রত্যেকটা সালের প্রশ্ন আমি বিস্তারিত এভাবে লিখে দিয়েছি যে প্রত্যেকটা সালের প্রশ্ন আমরা এখানে পাওয়া যাবে, আর কোন ফরম্যাট থেকে আসছে, কোন অধ্যায় থেকে, কোন প্রবলেম থেকে সরাসরি এখানে উত্তর সংখ্যা দেওয়া আছে। শিক্ষা দেখুন, তো ভালো ফলাফলের জন্য আপনাকে ভালো বই ক্রয় করতে হবে। তো আজই আপনি যখনই ভিডিওটা দেখছেন তখনই এই মুহূর্তে স্ক্রিনের নাম্বারটি সেভ করে নিন এবং সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন। আমাদের অফিস থেকে কুরিয়ার খরচ ছাড়াই আপনাদেরকে পাঠানো হবে, কুরিয়ার খরচ লাগবে না। আর পাশাপাশি নিকটতম লাইব্রেরিতে আপনি পাবেন, আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে নিতে পারবেন সুলভ মূল্যে। লাইব্রেরিতে যে দাম পাবেন আমাদের এখানে সে একই দামেই আমরা কুরিয়ার খরচটা অফিস থেকে বের করবে। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন। শিক্ষা দেখুন, ভালো ফলাফলের জন্য আসলে প্রথমত শর্ত হলো একটা ভালো বই আপনার কাছে দরকার। আর ভালো বই সেটাই যে বই খুব সুন্দরভাবে গোছানো থাকে, একই জাতীয় অঙ্কগুলো খুব সুন্দর আকারে ফরম্যাট আকারে সেপারেট করে লেখা থাকে, এটা আপনার জন্য বুঝতে সুবিধা হয়। তো ছাত্রদের কথা মাথায় রেখে আমি এইভাবে ফরম্যাটগুলো আবিষ্কার করে খুব সুন্দরভাবে গোছাই দিয়েছি। আমার বইটা দেখলেই আপনি খুব সহজে অল্প টাইমের ভিতরে আয়ত্ত করতে পারবেন এবং মনেও রাখতে পারবেন। আর পড়াটা রানিং রাখার জন্য আমাদের সাথে প্রতি রাত্রে লাইভ ক্লাস হয়, আপনারা জয়েন করতে পারেন, ভর্তি হয়ে থাকতে পারেন। অল্প খরচে আপনি সিলেবাস শেষ করতে পারবেন, রিভিশন দিতে পারবেন, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আপনার একটা মনোবল বৃদ্ধি পাবে। ভালো ফলাফলের জন্য লাইভ ক্লাসে জয়েন করা আপনার জন্য খুবই জরুরি। গত বছরে যারা ছিল অনেক স্টুডেন্ট অনেক ভালো করেছে আলহামদুলিল্লাহ। তারা অনেক স্টুডেন্টই এমন ছিল যে তারা আমাদের সাথে পরিচয় হওয়ার আগে তারা পাস করতে পারবে না এমনও স্টুডেন্ট ছিল। ফোর্থ ইয়ারে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে, আপনারাও করবেন। তো আসুন আমাদের সাথে যোগাযোগ করুন, সরাসরি কল করুন আমাদের এই নাম্বারে। সার্বিক সহযোগিতা আমরা করব ইনশাল্লাহ। ইউটিউবে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো নির্ভুলভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আমি ইউটিউবে ক্লাস দিয়ে দিয়েছি। আমার ক্লাসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার বইটা কেমনভাবে লেখা। তো আপনাদের জন্য আমার বইটা খুবই জরুরি। আজই বইটা কালেক্ট করুন। আর আমার এই বইয়ে কালেকশনে আমি অনেক সুন্দরভাবে অনেক অঙ্ক দিয়েছি, যা অঙ্ক সব বইতে সব জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে, দেখুন এই ছিল
আমাদের আলোচনা। তো শেষ পর্যন্ত 20 সাল পর্যন্ত যে পরীক্ষায় প্রশ্ন আসছে এগুলো সব উত্তর সংখ্যা দেওয়া আছে। তো আজকে আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।